প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মূলত ভিডিও নিয়ে আসলাম মরিচ গাছের গোড়া পচা প্রতিরোধ নিয়ে। প্রথমত আপনাকে জানতে হবে মরিচ গাছের গোড়া কেন পচে, কি কি কারণে এই গোড়া পচে। এই গোড়া পচার অনেকগুলো কারণ আছে, এগুলো আপনাকে জানতে হবে। মরিচ গাছের গোড়া পচা আপনারা লক্ষ্য করবেন, গাছের নিচে এবং গোড়ার দিকে দেখবেন যে পচে গেছে। পুরো গাছটা দেখবেন যে ভালো আছে, একটু ঝিম পাড়তেছে, কিন্তু কোনো জায়গায় কোনো গাছের ডালে বা কোনো গাছের শরীরে কোনো দাগ নেই। কিন্তু গোড়াতে যখনই আপনি হাত দিবেন দেখবেন যে প্রত্যেকটা শিকড় পচে গেছে এবং গোড়াটা পচে গেছে। আপনারা ভালো গাছের দিকে লক্ষ্য করবেন, গাছটা এরকম ঝিমে যাবে কিন্তু কোনো ডালে কোনো পচা নেই, কোনো গাছের কোনো অংশে পচা নেই, সমস্ত গাছের সবকিছু ভালো আছে। কিন্তু আপনারা যখন গোড়াতে হাত দিবেন গাছের গোড়ায়, তখন দেখবেন যে গোড়াটা পচে গেছে। এর থেকে বের হয়ে আসতে আমাদের কি কি করতে হবে, কি কি ওষুধ স্প্রে করতে হবে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, সবকিছু আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে বলে দেব। ভিউয়ার্স, আপনারা মূলত আপনাদের যখন এই গোড়া পচা আসবে, মূলত বৃষ্টির পানি বেশি হওয়ার কারণে এই গোড়া পচাটা আসে, এবং যখন গাছটা নড়াচড়া করে গোড়াটা নড়ে যায় তখনও আসে। এবং আরেকটা আসে, দেখবেন গাছের ডাল থেকে শুরু করে আস্তে 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 গাছের নিচ দিকে যে গোড়াটা পচে যায় এবং গাছটা মারা যায়। এটা হচ্ছে গাছের ডাল থেকে শুরু করে গাছের গোড়াতে চলে যায়। এই গোড়া পচার জন্য আপনাকে যে যে ওষুধ স্প্রে করতে হবে, বা আজকে আমরা যে যে ওষুধ স্প্রে করব গোড়াতে, শুধু গোড়াতে, গাছের গোড়াতে এবং গাছের অর্ধেক থেকে নিচ পর্যন্ত, গোড়া পর্যন্ত আমরা স্প্রে করব, খুব ভালোভাবে স্প্রে করব। এই স্প্রেটা আপনাকেও করতে হবে। যদি আপনারা আগে স্প্রে গোড়াতে না করে থাকেন তাহলে এই রোগটা বেশি ধরবে, আর যদি আগে স্প্রে করে থাকেন তাহলে খুবই কম ধরবে। গোড়াতে স্প্রে করার জন্য আপনাকে প্রথমত নিতে হবে অ্যামিস্টেটপ। অ্যামিস্টেটপ দিবেন আপনারা গাছের গোড়াতে। অ্যামিস্টেটপ দিবেন প্রতি 16 লিটার পানিতে 10 মিলি হারে আপনারা অ্যামিস্টেটপ দিতে পারেন। এরপরে আপনাকে দিতে হবে ইন্ডোফিল M45 ম্যানকোজে। এটা আপনাকে প্রতি 16 লিটার পানিতে 100 গ্রাম করে দিবেন। যেহেতু আমরা গাছের গোড়ায় দিব, বেশি দিলে সমস্যা নেই, এই জন্য আমরা প্রতি 16 লিটার পানিতে 100 গ্রাম করে দিচ্ছি। এরপরে আপনাকে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে হবে কাটুয়া পোকার জন্য, যাতে শিকড় বা গোড়াতে কোনো পোকার আক্রমণ না হয়। এজন্য আপনারা যে কোনো একটি কীটনাশক কাটুয়া পোকার জন্য ব্যবহার করবেন। এরপরে আপনারা একটা ভালো পাতিল নেবেন। নেওয়ার পরে সেই পাতিলে আপনারা যে কয় ঢোল স্প্রে করবেন সেই কয় হিসাবে আপনাকে মগ দিয়ে পানি মেপে নিতে হবে। আপনি যদি 5 ঢোল স্প্রে করেন তাহলে 5 গ্লাস পানি নেবেন। নেওয়ার পরে ইন্ডোফিলটা আপনারা প্রতি ঢোলে 100 গ্রাম হিসাবে যে যতটুকু লাগে আপনি ততটুকু পানিতে ছেড়ে দিয়ে ভালোভাবে আপনাকে এটাকে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওষুধটা কত কার্যকরী। তো ভালোভাবে আপনি এটা মিক্সার করে নেবেন। এজন্য আপনারা হাত দিয়ে ঘেটে নেবেন। নেওয়ার পরে লাল সার, যেটাকে বাংলায় পটাশ বলা হয়, এই পটাশ সার দিবেন আপনারা প্রতি ঢোলে 50 গ্রাম করে। আপনাদের যদি 5 ঢোল লাগে তাহলে 250 গ্রাম পটাশ সার দিবেন। তো প্রত্যেক ঢোলে 5 গ্রাম হারে পটাশ দিবেন। আপনারা দেওয়ার পরে এইটাও আপনারা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, একদম যাতে সমস্ত পটাশ সার ইন্ডোফিলের সাথে মিক্স হয়ে গলে যায়। এই জন্য আপনাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পটাশ সারের যে দানাগুলো আছে এই দানাগুলো যাতে গলে মিক্স হয়ে যায়। পরে আপনারা প্রত্যেকটা ঢোলে আগে ঢোল মানে আপনারা যেইটা দিয়ে স্প্রে করেন সেই ঢোলের অর্ধেক পরিমাণ পানি ভরে নেবেন। অর্ধেক পরিমাণ পানি ভরে নেওয়ার পরে আপনি যে মাপে ইন্ডোফিল গুলেছেন সেই মাপে আপনাকে 1 গ্লাস ইন্ডোফিল আপনার ঢোলে দিতে হবে। নেবেন 10 মিলি হারে দিবেন হচ্ছে এমিস্টেটপ, এবং 10 মিলি হারে দিবেন আপনারা কীটনাশক, কাটুয়া পোকার জন্য কীটনাশক। এভাবে আপনারা 10 মিলি করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের জমিতে যাওয়ার পরে আপনারা জমিতে গিয়ে ভালোভাবে এটাকে স্প্রে করবেন। স্প্রে করার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনার গাছের যে গোড়াটা আছে গোড়াতে যাতে একটু হলেও ওষুধ জমে থাকে বা বেঁধে থাকে,
এবং গাছের যে অর্ধেক আছে ডালপালা, যেখানে পাতা নেই সেখান থেকে শুরু করে গাছের গোড়া পর্যন্ত আপনাকে ভালোভাবে এটা ভিজিয়ে দিতে হবে এবং গাছের গোড়ায় যাতে একটু জমে থাকে এইভাবে আপনাকে স্প্রে করতে হবে। তবে আমরা আশা করি যদি আপনারা এভাবে স্প্রে করতে পারেন তাহলে 100% উপকারিত হতে পারবেন এবং যে গাছগুলো এখনো সম্পূর্ণ গোড়া পচে না যেয়ে থাকে সেই গাছগুলো ভালো হবে। আর যে গাছগুলো সম্পূর্ণ গোড়া পচে গেছে তো সেগুলো তো মারা যাবেই, সেগুলো করার কিছু নেই। কিন্তু যেগুলো গাছ ভালো আছে এগুলো আর মারা যাবে না। তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে স্প্রে করবেন যাতে প্রত্যেকটা গাছের গোড়ায় কিছু অংশ নিচে মাটিতে থাকে, গাছের গোড়া ভিজে যায় একদম ভরে থাকে। এবং আর গাছের ডালপালা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আপনারা ভালোভাবে স্প্রে করে দিবেন। এতে করে আপনাদের গাছ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এইভাবেই ওষুধ স্প্রে করতেছি, এখনো আমাদের গাছের খুব একটা সমস্যা হয় নাই। যেটুকু সমস্যা ছিল বৃষ্টির ভিতরে, কারণ বৃষ্টির ভিতরে তো আমরা ওষুধ স্প্রে করতে পারি নাই, এই জন্য আমাদের সমস্যাটা ছিল। আর মূলত আমাদের গাছের সমস্যা ছিল ডাল পচা, গোড়া পচা ছিল না। গোড়া বা স্টোক বলেন যেটাই বলেন, এই পচাটা ছিল না। আমাদের মূল সমস্যা ছিল ডাল পচা। তো ডাল পচার কি কি ওষুধ দিতে হয় এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানাইছি, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আর এইভাবে ওষুধ তৈরি করে যদি আপনি গোড়াতে দিতে পারেন, স্প্রে করতে পারেন, তাহলে আমি বলবো যে 100% আপনাদের গোড়া পচা বা স্টোক এ ধরনের কোনো রোগ বালাই থাকবে না।